রঞ্জু শোনো। কি বলবেন বলেন, আমি একটু ব্যস্ত আছি। ও রঞ্জু, দলদারি তো তুমি কুটের করো, তাতে আমার কোনো দুঃখ নেই বা কোনো কষ্টও নেই বা হিংসাও নেই। রাজনীতি তো করো, রাজনীতি করা ভালো, তবে মানুষের কল্যাণ হেতু। আসলে আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারলাম না আপনার বিষয়টা। না, রাজনীতি করো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার পরিবারের দিকে একটু খেয়াল রাখো। রাজনীতি করা এটা প্রত্যেকটা লোকের গণতান্ত্রিক অধিকার। রাজনীতি অর্থ মানুষকে ভালোবাসা এবং দেশকে ভালোবাসা, আর মানুষের কল্যাণ হেতু নিজেকে উৎসর্গ করা। হ্যাঁ, দল তুমি কুশের করো আর যার করো, হয়েছে? হিসাব দেখ। ঠিক আছে। ঠিক আছে। এই শোনো, আজ তোমার ভাই আসলে একটু বুঝাইও। আর একা একা কষ্ট করে কতদিন সংসার চালাবা? আব্বার অবস্থাটা ভালো না, খাওয়া তো ছাইড়েই দিছে, তা একটা মিষ্টি খাইতে চাই। আজকে আর রঞ্জু বাড়িতে আসুক, ওরে ভালো মন্দ দুই চার কথা বলা লাগবে। ও শুধু খালি কুইটের মেম্বারের সাথে ঘোরাফেরা করে। রঞ্জু ভাই, এসেছিস? কিছু বলবি ভাই? শোন ভাই, তোর তো এতদিন কোনো কিছুই বলি নেই। সংসারের অবস্থা খুবই খারাপ, আব্বার অবস্থাও একবারে ভালো নাই। সান ডাক্তার এসেছিল, কিছু ওষুধ লিখে দিয়েছে, ওষুধগুলো খাওয়ালে নাকি সুস্থ হয়ে যাবে। তুই যদি আমার সাথে কাইলে একটু কাজে যাইতি তাহলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে ভাই, যাব। কাল থেকে কাজে যাব। আর একটা জিনিস হলো যে যাদের জন্য সারা জীবন আত্মত্যাগ করেছি, আজকে আমি তাদের কাছে যাব। আর সকালবেলা তুমি একটু আমাকে ডাকে দিও, নাহলে হয়তো সকালে আমি উঠতে পারবো না ভাই। বাস বল। ভাই কনে রে? ভাই রেস্ট আছে। ভাইয়ের সাথে একটু কথা বলার দরকার। না, বলা যাবো না কথা। কেন বলা যাবে না? ভাই ভিতরে ব্যস্ত আছে। ব্যস্ত আছে মানে আমার কথা বলতে হবে তার সাথে। বলা যাবো না তো, বললাম না আমি। ভাইয়ের সাথে আমার কথা বলতে হবে। বলা যাবো না তো ভাই, ব্যস্ত আছে, বললাম না। আব্বাস, তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন ভাই? তোর সাথে কেমন ব্যবহার করি আমি? শোনে, তুই যার সংগঠন করিস আমি তার সংগঠন করি, অর্থাৎ নিজেদের ভিতরে লবিংটার তো প্রয়োজন নেই ভাই। তা তুই আমার সাথে এই ব্যবহার করছিস, আমরা একসাথে সংগঠন করি, কোনো আপাদে বিপাদে আমরা একসাথে ছুটে যাই, কিন্তু তুই যে ব্যবহার আজ আমার সাথে করতেছিস, এতে করে কোনোদিন সংগঠন ভালোভাবে চলতে পারে তোর না। সাথে আমি কি ব্যবহার করতেছি? আমার ভাইয়ের সাথে কথা বলতে হবে ভাই। বললাম না আমি, তুই ভাইয়ের সাথে মিটিং আছে ভাই। কি রে আব্বাস, তুই আজকে ঠেলা মারলি আমার? খেলা মারবো না, কি করবো? আব্বাস, কি হয়েছে? বাইরে তো চেঁচামেচি কিসের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা সমস্যা নিয়ে আসছিলাম ভাই। কি সমস্যা? সমস্যা নিয়ে আমার কিছু টাকার প্রয়োজন, বাপটা খুবই অসুস্থ। ঠিক আছে, আপনার কাছে আমি কোনোদিন আসিনি ভাই, তা যদি কিছু টাকা পয়সা দিতেন বাপের ওষুধ কিনে এনে বাসায় যেতাম, যার জন্য আপনার কাছে আসছে ওষুধের টাকার জন্য। তুই ভণ্ডামিরা জায়গা পয়সা না, নির্বাচনের সময় এখন টাকা পয়সা ট্যাগ, তা না দিয়ে তুই আরো টাকা পয়সা ম্যানেজ করে দিবি, তা না দিয়ে তুই টাকা টাকা টাকা। তো তুই এতদিন ট্যাক্স চালাচ্ছিস, সে টাকা পয়সা কি করেছিস? হ্যাঁ, এই ওরা বের করে দে যা, ওর মতন লোক আমার দরকার নাই দলে। ও তো আমার নির্বাচনে 12টা বাজায় দেবেন, এমনি টাকা পয়সা পাচ্ছি না। তোরা না বললাম যে তুই টাকা পয়সা আরো ম্যানেজ করে দিবি, এমনি বাপের ওষুধ করছিস। কেমনে নির্বাচন করবো গো? ভাই ঠ্যাক চালানো দলদারি ভাই আমি করিনি ভাই, সারা জীবন সংগঠনের জন্য দলদারি করে আছি ভাই। কি পেলাম কি পেলাম না ওইটার দিক কখনো তাকাইনি ভাই। তাই বড় বিপদে পড়ে আপনার কাছে আমি আসছিলাম, এবং শেষ ভরসা হিসেবে আপনি ছিলেন। তো যাই হোক, যাদের জন্য সংগঠন করলাম আজ তাদের কাছে বাপের শেষ চিকিৎসার টাকা নিতে আসলাম, আজ তাদের কাছে 2 নম্বর হয়ে গেলাম, কালারিং হয়ে গেলাম। জীবনে ভাই কখনো ঠ্যাক চালানোর রাজনীতি আমি করিনি, বা ওই আদর্শ আমি কখনো শিখিনি। শুধু সংগ্রাম আপাদে বিপাদ আপনার পাশে আইছি, আর যেই মানুষদের কষ্ট দিলেন এই সংগঠন